আমরা কারেকশন করছি কিভাবে এবং কারেকশন করার ক্ষেত্রে সারফেস ল্যান্ডমার্কিং কিন্তু করা ভীষণ গুরুত্বপূর্ণ। ধরুন কোনো একটা স্পাইন সেই মানুষটা কাইফোটিক হয়ে আছে, অর্থাৎ এই সামনেটা ঝুঁকে আছে। এইটা যে আমরা সামনেটা ঝুঁকে আছে কাইফোটিক, দেখা যাচ্ছে পিঠটা তার সামনে ঝুঁকে আছে, কিন্তু এই সামনে ঝুঁকে থাকাটাকে কম্পেনসেট করতে গিয়ে কোমরেও সমস্যা হয়, ঘাড়েও সমস্যা হয় এবং পেলভিক গার্ডলেও সমস্যা হয়। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমি আপনাদের কাছে রেডিকুলোপ্যাথি অর্থাৎ কোমর থেকে পায়ের দিকে নেমে আসা ব্যথা বা ঘাড় থেকে হাতের দিকে নেমে আসা ব্যথা নিয়ে ফিজিওথেরাপি এবং অস্টিওপ্যাথির দৃষ্টিভঙ্গি থেকে কিছু আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আমাদের কোমর থেকে পায়ের দিকে যে নেমে আসা ব্যথা, যেটাকে আমরা sciatica বলি। সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে কোমরে দুটি হাড়ের মধ্যে, ধরুন L4 বা L5, তার মধ্যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা আছে তার ডিজেনারেশন হয়েছে এবং ডিস্ক বাল্জ হয়ে এই যে হলুদ মতো নার্ভ আছে তাতে চাপ পড়ছে। আমাদের যে কাজের ধরন, স্পেশালি আমাদের ক্লিনিকে আমরা যে কাজ করি সেটা আমরা স্পেশালি বায়োমেকানিক্সের উপরে কাজ করি। ফিজিওথেরাপিতে ইলেকট্রোথেরাপির একটা খুব বড় ভূমিকা আছে, তবে আমরা বায়োমেকানিক্সটাকে এই ক্ষেত্রে প্রাধান্য দিই যে কোনো রেডিকুলোপ্যাথির ক্ষেত্রে। সেই বায়োমেকানিক্সের মধ্যে কি হয়, যদি একটা আমাদের লাম্বার হয় কোমর, এটা হচ্ছে পেলভিক গার্ডেল, এটা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, L5, L4 এবং L3 এভাবে আস্তে 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 লাম্বার স্পাইন, থোরাসিক স্পাইন এবং সার্ভাইকাল স্পাইন হিসেবে গেছে। তা আমাদের প্রথমে কি হয়, আমরা কারেকশন করি। আপনারা দেখতে পাবেন এই যে ভিডিওসে আগে আমরা কারেকশন করছি কিভাবে, এবং কারেকশন করার ক্ষেত্রে সারফেস ল্যান্ডমার্কিং কিন্তু করা ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ঠিক কোন জায়গাটাতে L4 L5 এর জাংশন আছে, কোথায় পেডিকোল্যামিনার জাংশন, কোথায় স্পাইনাস প্রসেস, কোথায় ট্রান্সভার্স প্রসেস, এই জিনিসগুলো কিন্তু জানা খুব দরকার। সর্বোপরি তারপরে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। প্রয়োজন অনুযায়ী রোটেশনাল থ্রাস্ট দেওয়া হয়, প্রয়োজন অনুযায়ী কখনো আমরা অ্যাডজাস্টার প্রো ইউজ করি বা মেকানিক্যাল অ্যাডজাস্টার আমরা ইউজ করি। সেক্ষেত্রে কি হয়, আমরা সঠিকভাবে স্পাইনকে অ্যালাইন করতে পারি। প্রসঙ্গত, আমাদের যে সমস্ত কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা রোগীরা আসেন আমাদের কাছে, অধিকাংশই কিন্তু মেকানিক্যাল লো ব্যাক পেন বা নেক পেন, অর্থাৎ অনেকক্ষণ ধরে কম্পিউটার কাজ করা, ল্যাপটপে কাজ করা, মোবাইলে কাজ দেখা, তার সাথে সামনে ঝুঁকে কোনো ভারী ওজন তোলা। অর্থাৎ এইভাবে আমাদের কি হয়, কোমর বা ঘাড়ের, অর্থাৎ এক কথায় স্পাইনাল যে সেগমেন্ট আছে স্পাইনের, বায়োমেকানিক্যাল চেঞ্জেস হয়, এবং বায়োমেকানিক্যাল চেঞ্জেসের ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মধ্যে কি হয়, বায়োমেকানিক্যাল যে কোনো কারেকশনের আমাদের প্রথমেই করতে হয়। কারণ ধরুন একটা স্পাইন সেই মানুষটা কাইফোটিক হয়ে আছে, অর্থাৎ এই সামনেটা ঝুঁকে আছে। এইটা যে আমরা সামনেটা ঝুঁকে আছে কাইফোটিক, দেখা যাচ্ছে পিঠটা তার সামনে ঝুঁকে আছে, কিন্তু এই সামনে ঝুঁকে থাকাটাকে কম্পেনসেট করতে গিয়ে কোমরেও সমস্যা হয়, ঘাড়েও সমস্যা হয় এবং পেলভিক গার্ডলেও সমস্যা হয়। সুতরাং আমাদের কিন্তু একটা এই ম্যানেজমেন্ট, অর্থাৎ যে আমরা অ্যাডজাস্টমেন্ট করি বা কারেকশন করি, এটাকে একটা বাইনোকুলার ভিশন, খুব ন্যারো ভিশন দিয়ে দেখলে হবে না, একটা গ্লোবাল অ্যাসপেক্টে দেখতে হবে। এবং আমাদের একটা খুব জায়গা আমরা ভুলে যাই কারেক্ট করতে, সেটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসেল। আমাদের একটা মডেল দেখায় যে আমাদের এটা হচ্ছে পেলভিস, এবং এখানে স্পাইনাল L5 আছে এবং তারপরে পেলভিক ফ্লোর মাসেলস আছে। পেলভিক ফ্লোর মাসেলস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ট্রেনিং দেওয়া, বিশেষত যে সমস্ত মায়েরা আমাদের কাছে আসেন কোমরে ব্যথা নিয়ে এবং যাদের একটা হিস্ট্রি অফ হিস্ট্রেক্টমি বা লোয়ার আম্বেলিকাল সিজারিয়ান সেকশন, অর্থাৎ সিজার করে বেবি ডেলিভারি একটা হিস্ট্রি আছে, বা কোনো না কোনোভাবে অ্যাবডোমিনাল ইনসিশন হয়েছে, সেক্ষেত্রে কী হয়, পেলভিক ফ্লোর মাসেলগুলোতে কিন্তু একটা বড় ডিসফাংশন হয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা যে ব্যায়ামগুলো করাই, কোমরের ব্যায়াম বা গ্লুটিয়াসের এক্সারসাইজ, অ্যাবডোমিনাল এক্সারসাইজ, সেগুলো দীর্ঘস্থায়ী হতেই পারে না যদি না আমরা কখনো পেলভিক ফ্লোরের ওপরে আমরা কাজ করি। কারণ পেলভিক ফ্লোর হচ্ছে বেস যদি প্রপার না হয়, তাহলে বেসের ওপরে যে কালাম উঠেছে, অর্থাৎ যে ভার্টিব্রাল কালাম উঠেছে, সেই ভার্টিব্রাল কালাম কখনো প্রপার ওয়েতে স্টেবিলাইজ হবে না, অর্থাৎ তার না
স্ট্যাটিক স্টেবিলাইজেশন প্রপার হবে, না তার ডায়নামিক স্টেবিলাইজেশন প্রপার হবে। সুতরাং ফ্লোরকে আগে কিন্তু প্রপার ওয়েতে ফিক্স করা খুব গুরুত্বপূর্ণ, এবং তার জন্য ভ্যারাইটিস মেথড থাকে, ভ্যারাইটিস ওয়ে অফ ট্রিটমেন্ট হয়, ভ্যারাইটিস ট্রেনিং হয়, যেগুলো কিন্তু একটা মানুষ চট করে নিজে থেকে ব্যায়াম করতে পারে না, এবং কারেকশন করতে হয়। যদি কারেকশন না হয় তখন কিন্তু আমাদের ক্লিনিকে এক্সক্লুসিভলি আমরা ইউজ করি রোবোটিক স্পাইনাল ডিকম্প্রেশন। এটা একটা হাই এন্ড ডিভাইস, যেটা বহু মানুষকে সুন্দরভাবে sciatica পেন বা ঘাড় থেকে হাতের দিকে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে। কারণ সবসময় শুধু ব্যায়ামেতে বা বাইরেতে কারেকশানে হয় না, টেকনোলজিকেরও কিন্তু আমাদের খুব দরকার। প্রপার অ্যাডভান্স টেকনোলজি, বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু এখনকার দিনে বলা যেতে পারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে ফিজিওথেরাপিতে, এই স্পাইন পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যে শুধুমাত্র ন্যারো ভিশন, যে শুধু ব্যায়াম করে হবে বা শুধু অ্যাডজাস্টমেন্ট করে হবে। এবং বহু ক্ষেত্রে আমরা দেখি ঘাড় থেকে হাতের দিকে ব্যথা নেবার ক্ষেত্রে যে বহু মানুষ আইসোমেট্রিক নেক এক্সারসাইজ করছে, অর্থাৎ হাত দিয়ে মাথায় চাপ দেওয়া, পাশে চাপ দেওয়া, তলা থুতনি দিয়ে হাতের তালুতে চাপ দেওয়া। বহু ক্ষেত্রে কিন্তু এই ব্যায়ামগুলো আমরা যদি সঠিক অ্যাসেসমেন্ট করে না করাতে পারি, তাহলে কিন্তু এগুলো কোনোভাবেই ফলপ্রসূ হয় না। কখনোই এগুলো আমাদের যে ডিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে নেকে বা লোয়ার ব্যাকের লাম্বারে, সেই ডিঅ্যারেঞ্জমেন্টে কিন্তু কখনো প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারে না, এবং এগুলো কিন্তু এখনকার দিনে আপনার এভিডেন্স বেস প্র্যাকটিসেও কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং প্রপার অ্যাসেসমেন্ট এবং এক্স্যাক্টলি কোথা থেকে ডিসফাংশন চালু হচ্ছে সেটা কিন্তু জানা খুব দরকার। সর্বোপরি আমাদের কিন্তু বাইনোকুলার ভিশন বা ন্যারো ভিশন ছেড়ে স্পাইন ম্যানেজমেন্টকে একটা গ্লোবাল অ্যাসপেক্টে দেখা উচিত। তবে গিয়ে এই লোয়ার ব্যাক পেন, নেক পেন বা থোরাসিক পেন, এগুলো কিন্তু আমরা প্রপার ম্যানেজ করতে পারবো। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।